শর্মিষ্ঠা বলছি। আজ আপনাদের সাথে ভাগ করে নেব 5 বন্ধু মিলে মন্দারমণিতে একদিনের ট্যুর কেমন হলো। আর গেছিলাম দীঘার জগন্নাথ মন্দিরে। সব কিছুই খুঁটিনাটি তুলে ধরলাম। অনেক দিনের আমাদের প্ল্যান ছিল এই একদিন আমরা কাটাবো বন্ধুরা মিলে, কিছুতেই হয় না, অ্যাট লাস্ট হলো। ঠিক রথের আগেই আমরা চলে গেলাম মন্দারমণি। যেদিনকে আমরা যাচ্ছি সেদিন আকাশ বেশ গম্ভীর ছিল, মেঘ একদম জমে আছে, আর সাথে বৃষ্টি। আগের দিন এতই বৃষ্টি হয়েছিল যে আমাদের যাওয়ার দিন বৃষ্টি যদি মারাত্মকভাবে হতো আমাদের যাওয়াটাই বন্ধ হয়ে যেত। কিন্তু ভগবান দেখলেন যে এদের এত ইচ্ছে কেন আর বাধা দিই। বৃষ্টি তো ছিলই, কিন্তু ঝিরঝিরে। একসাথে আমরা বেরিয়ে পড়লাম 7টা নাগাদ। যাওয়ার পথে হাসি ঠাট্টা ইয়ার্কি আর সঙ্গীত চর্চা করতে করতে আমাদের গাড়ি এগোলো। অত সকালে আমরা কেউই ব্রেকফাস্ট করে বেরোইনি। আমরা ঠিক করেছিলাম কোলাঘাটে কিছু খেয়ে নেব। সামনেই পড়ল শেরি বেঙ্গল হোটেল, ওখানেই নেবে যে যার পছন্দের মতো কিছু খাওয়া দাওয়া করে নিলাম। অল্প খাবো ঠিক করেছিলাম, কিন্তু খিদের মাত্রা বেশ জোরদারই ছিল, তাই আলুর পরোটা আর সাথে ধোসা জমিয়ে খেলাম। খাবার দাবারের মান এই হোটেলে বেশ ভালো। আমাদের বেড়াতে যাওয়া মানে ছবি তোলা। হোটেলের সামনে দাঁড়িয়ে ছবি তুলতে কিন্তু ভুললাম না। হোটেলের ভেতরে ঢুকেও খাবার অর্ডার দেওয়ার আগে কিছু ছবি আগে তুলে নিলাম। ব্রেকফাস্টের পর্ব শেষ করে আমরা রওনা দিলাম মন্দারমণির পথে। আর ওয়েদারটা এত ভালো ছিল, ঝিরঝিরে বৃষ্টি, হিমেল বাতাস, মাঝে মাঝে মনে হচ্ছিল কাঁচ খুলে প্রাকৃতিক হাওয়াটাই উপভোগ করি। এর মধ্যে আমরা নন্দকুমার ক্রস করে গেলাম। আরও উত্তেজনা বাড়ছিল যে প্রায় এসেই গেছি। শেষমেশ আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে, হোটেল হিন্দুস্তান ইন। হোটেলটি ছিমছাম সুন্দর, আর গাড়ি পার্কিংয়ের জায়গাটা অনেকটা বড়। আপনারা আপনাদের গাড়ি নিয়েই আসতে পারেন, আর ড্রাইভারের থাকার ব্যবস্থাও আছে। সবচেয়ে আমার ভাল লাগলো সুইমিং পুল এরিয়াটা, এত সুন্দর করে সাজানো। প্রথমে গিয়েই মনে হচ্ছিল বন্ধুরা মিলে আগে সুইমিং পুলে ঝাঁপ দিই। ঠান্ডা হাওয়া যেন বন্ধুত্বের রঙকে আরও গাঢ় করে তুলছিল। এবার আমরা সব গাড়ি থেকে জিনিসপত্র বার করে নিয়ে চললাম আমাদের নির্দিষ্ট রুমে। এর মধ্যে গোপা যা ফর্মালিটি করা ওইগুলো সেরে ফেললো। বললাম না আমাদের সুইমিং পুল এরিয়াটা খুব পছন্দের হয়ে গেছিলো,
তাই আমরা ঝটাপট রেডি হয়ে চলে এলাম সুইমিং পুলে ঝাঁপ দিতে। দেখুন সমুদ্রের রূপটা দেখুন, এই আবহাওয়া যেন সমুদ্রকে এক অপূর্ব রূপে আমাদের কাছে তুলে ধরল। আমরা প্রথমে চলে গেলাম সেই সমুদ্রের অপরূপ দৃশ্য ক্যামেরাবন্দি করতে। ইচ্ছে থাকলেও আমরা সমুদ্রের কাছে যেতে পারলাম না, কারণ সমুদ্রে যাওয়ার যে গেট ছিল সেটি তালাবন্ধ ছিল। জোয়ারের সময় হোটেল কর্তৃপক্ষ এটি তালাবন্ধ করে রাখেন। বন্ধুরা মিলে বেড়াতে আসবো আর ছবি তুলব না হয় কখনো, আবার শুরু হয়ে গেল ফটো সেশন। একে একে পোজ দেওয়া হচ্ছে আর ফটো তোলা হচ্ছে, যেন মনে হচ্ছে সব কিছুতে একরকমের বুনো উচ্ছ্বাস। আমরা আমাদের বয়সটা যেন ভুলেই গেছিলাম। আপনাদের মনে হতেই পারে এ কি, এরা তো সব বাচ্চাদের পুলে নেমেছে, কিন্তু কি করব বলুন, ভয় তো আছেই। কেউ যে আমরা সাঁতার জানি না, কিন্তু জলে তো ঝাঁপ দিতেই হবে, তাই বাচ্চাদের পুলেই নেমে পড়লাম। লাঞ্চ সেরেই আমরা চলে এলাম আবার সমুদ্র তটে। দেখলাম গেটটা খুলে দিয়েছে, আর দেরি করি সবাই মিলে এবার সমুদ্রের কাছে চলে গেলাম। আমাদের আজকের প্ল্যান ছিল অন্যরকম। জানেন, আমরা সবাই শাড়ি নিয়ে গেছিলাম। হয়তো আপনাদের মনে হবে যে সমুদ্রে বেড়াতে গিয়ে শাড়ি নিয়ে এরা কী করবে। দেখুন তাহলে আমরা শাড়ি পরে কি কি কাণ্ডটা না করলাম। এর মধ্যে আমি একটু আপনাদের রুম ট্যুরটা দিয়ে দিই। আমরা 6 বেডের একটা রুম নিয়েছিলাম। প্রথম থেকে আমাদের ইচ্ছে ছিল 5 বন্ধু একসাথেই থাকবো। রুমটা বেশ বড়সড় ছিল, আর আমরা খুব আরামেই এই রুমটাতে ছিলাম। 2টো ব্যালকনি ছিল, তার সঙ্গে অ্যাটাচ বাথ 2টো। আমাদের কোনো সমস্যাই হয়নি। সবাই আমরা শাড়ি পরে চলে গেলাম সমুদ্র সৈকতে ফটো সেশন করতে। রিল বানাবো, ছবি তুলবো, এই ছিল আমাদের উদ্দেশ্য। কিন্তু মহা বিপাকে পড়লাম। ক্যামেরা তো ধরেই রাখতে পারছি না, ফোন তো ধরেই রাখতে পারছি না। হাওয়ার দাপটে নিজেরাই উড়ে যাচ্ছি, আর ছবি বা কি তুলবো, রিল বা কি বানাবো। যা যা প্ল্যান ছিল করলাম ঠিকই, কিন্তু হাওয়ার দাপটও আমরা এনজয় করলাম। অসুবিধা হচ্ছিল ভিডিও করতে, তাও আমরা দমে যাইনি। আমি যে তোদের কি সুন্দর ভিডিও করছি, মানে এক একটাকে হিরোইন লাগছে, চুল উঠছে। আমার কাণ্ড দেখুন, নিজে ঠিকমতো দাঁড়াতেই পাচ্ছি না, এত হাওয়ার দাপট। সেই হাওয়াকে উপেক্ষা করে আমি চললাম রিল বানাতে। আমার অবস্থাটা দেখুন একবার। আমাদের প্রত্যেকের চোখে মুখে ছড়িয়ে পড়েছিল এক অপার্থিব শান্তি। এমন দিন যেন বারে বারে আসে। বন্ধুদের সঙ্গে এই কাটানো এক রাত্রি হয়ে থাকলো আমাদের জীবনের এক সোনালি পৃষ্ঠা। হোটেলের ব্যালকনি থেকে
সমুদ্রটাকে কেমন দেখায় একবার আপনাদের দেখাই। খুব সুন্দর লাগছিল দূরে সেই সমুদ্রকে। মনে হচ্ছিল সারা জীবন যদি এখানেই কাটিয়ে যেতে পারতাম, কিন্তু সেটা তো আর সম্ভব নয়। কিছুক্ষণের জন্য আমরা সবাই মিলে ব্যালকনিতে দাঁড়িয়ে এই সৌন্দর্য উপভোগ করছিলাম। চলে আসি পরের দিন সকালের। আমরা রেডি হয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম জগন্নাথ মন্দির দর্শনে। বহু আলোচিত এই দীঘার নতুন জগন্নাথ মন্দির। এত দূর এসেছি, দীঘার জগন্নাথ মন্দির দর্শন করব না হয় কখনো? জানতাম আমাদের জগন্নাথ দেবকে দেখা হবে না, কারণ যেহেতু এটা রথের আগে, সেজন্য জগন্নাথ দেব দর্শন করা যাবে না। সেটা জানা সত্ত্বেও আমরা এই মন্দির দর্শন করতে চলে গেলাম। আর এই সমুদ্রকে শেষ বিদায় জানিয়ে কিছু বন্ধুরা ছবিও তুলে নিলাম। মনটা খারাপই লাগছিল, কিন্তু আমরা ঠিক করলাম যেহেতু আমরা জগন্নাথ দেবকে দর্শন করতে পারবো না, আবার আমরা বেশি দেরি না করে চলে আসব দীঘার এই জগন্নাথ মন্দিরে। আমাদের যাত্রা শুরু হলো দীঘার জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। একটা কথা বলতেই হবে যে রাস্তা ছিল মাখনের মতো। আমাদের এই এতক্ষণের জার্নির কোনো অসুবিধাই হয়নি, মনেই হয়নি যে আমরা এতক্ষণ জার্নি করলাম। একদম সুন্দরভাবে আমরা পৌঁছে গেলাম দীঘার জগন্নাথ মন্দিরে। গাড়িতে যাওয়ার সময় সুন্দর সুন্দর যেমন গানও চলছিল, তেমনি আশেপাশের পরিবেশও এত মনোরম ছিল। তার মধ্যে আবার বন্ধুদের হাসি ঠাট্টা আড্ডা ইয়ার্কি সেটাও চলছিল। মেরিন ড্রাইভের রাস্তা ধরে আমরা এগোলাম দীঘার মন্দিরের উদ্দেশ্যে। রাস্তাটা এত সুন্দর, সামনেই সমুদ্রের সেই তরঙ্গ, জলোচ্ছ্বাস, তার মধ্যে হিমেল বাতাস, জলো হাওয়া, মানে এইগুলো বলে বোঝানো যায় না, এগুলো উপলব্ধি করতে হয়। আমার কেন জানি না বারে বারে মনে হচ্ছিল দিনটি যেন একটু বেশি দ্রুত শেষ হয়ে গেল। আমরা সেটাই বলছিলাম, এতদিনের প্ল্যান করে আসা আমাদের সার্থক হলো। হয়তো কিছু বন্ধু, আমাদের যে গ্রুপ আছে, তাদের অসুবিধে ছিল, তারা যোগদান করতে পারেনি, তাদেরকেও যেমন মিস করছিলাম। নেক্সট আবার তারা যাতে যোগদান করে, আমরা আবার সবাই মিলে যেন আরেকটি নতুন ট্যুর করতে পারি, সেই আলোচনাও হচ্ছিল। দেখুন, আমরা সেই আকাঙ্ক্ষিত জগন্নাথ মন্দিরের কাছে পৌঁছে গেছি। কি অসাধারণ লাগছে। গাড়ি কোথায় পার্কিং হবে সে বিষয়ে জেনে নিলাম, আর জুতো গাড়িতে রেখেই আমরা মন্দির দর্শনে এগিয়ে গেলাম। অপূর্ব অপূর্ব, এক কথায় অনবদ্য। মন্দিরে প্রবেশ করে যা যা দেখলাম সেগুলো সবই আপনাদের সাথে এই ভিডিওতে ভাগ করে নিচ্ছি, আর কিছু তথ্য দিয়ে রাখছি যাতে আপনারা এই মন্দির চত্বরে এলে উপকৃত হন। और फिर अचानक से एक दिन तुम्हारी बारी आएगी और तुम्हें वो सब मिलेगा
जिसके तुम हकदार हो। तो बस तब तक सब्र और शुक्र करते जाओ। মন্দিরের মেন প্রবেশদ্বার দিয়ে ঢুকেই এরকম একটা দৃশ্য দেখতে পেলাম। সামনে উন্মুক্ত প্রান্তর, সুসজ্জিতভাবে সাজানো, অপূর্ব, মনটাকে শান্ত করে দিল। ভাবছিলাম দীঘার মন্দিরে কি এমন আছে যে এত আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে। সত্যি আছে তো বটেই, আপনারাও একটু দেখুন, মন আপনাদের ভরে যাবে। পুরীর জগন্নাথ মন্দিরের মেন যে প্রবেশপথ, সেটাতে ঢুকেই আমরা যেমন জগন্নাথ দেবের একটি বিগ্রহ দেখতে পাই, এখানেও দেখলাম যে সেইরূপ একটি জগন্নাথ দেবের বিগ্রহ অবস্থান করছেন। এত ভালো লাগলো, হয়তো একটু কম্প্যারিজন চলেই আসে, কিন্তু আমি বলবো এখানে তুলনা না করাই ভালো। কারণ পুরীর জগন্নাথ মন্দিরের যে মাহাত্ম্য সেটা একটা আলাদা, আর দীঘার জগন্নাথ মন্দিরে এসে যে ভালো লাগা সেটা মাহাত্ম্যও কিছু কম নয়। একটু লক্ষ্য করে দেখুন এই থামগুলোর কারুকার্য কি নিখুঁত, কতটা সময় লেগেছে জানি না। এই বিশালাকার দরজার কারুকার্যটা দেখুন, কি নিখুঁত না? একটু এগিয়ে যেতেই দেখলাম রাধাকৃষ্ণের বিগ্রহ। সুন্দর করে পূজারী পুজো করছেন আর সবাই সেটা প্রাণ ভরে দেখছে। আমরাও কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম। সমুদ্র তটে হাওয়ার দাপট মারলাম। এই জগন্নাথ মন্দিরের এই হাওয়ার প্রাদুর্ভাব দেখে আমরা অবাকই হলাম। কি যে ভালো লাগছিল। জগন্নাথ মন্দির এখানেই তো আসো, কিন্তু এখানে এসে ভীষণ মন ভরে গেল। একটা ছোট্ট ইনফরমেশন দিচ্ছি, জুতো রাখার জায়গা 6 নম্বর গেটেই গাড়ি পার্কিং আর জুতো রাখার জায়গা আছে। হ্যাঁ, ওখানে রাখি। একটা ছোট্ট ইনফরমেশান দিই, যেটা কাকুলিদি আমাদেরকে জানালো। সেটা হচ্ছে 6 নম্বর গেটের কাছেই আপনারা জুতো রাখতে পারবেন এবং গাড়ি পার্কিং করতে পারবেন। হ্যাঁ, সেটা পাওয়াও তো ভাগ্যের কথা। আমি খুব পছন্দ করি। ক্যামেরায় ধরা পড়ছে কিনা জানি না, দূরে কিন্তু রথ দাঁড়িয়ে আছে। এই রথের দিন সাজিয়ে গুজিয়ে বের করানো হবে। ওইটাও আমাদের একটা
প্রাপ্তি বলতে পারি। এবার আমাদের বেরিয়ে যাওয়ার পালা। জগন্নাথ দর্শন হলো না ঠিকই, কিন্তু মন্দির দর্শন হলো। সুন্দর এক অনুভূতি নিয়ে, ভালো লাগা নিয়ে আমরা মন্দির চত্বর ছাড়লাম। এবার কলকাতায় ফেরার পালা। মন্দির প্রাঙ্গণ থেকে বেরিয়ে আমরা একটু দাঁড়িয়ে ডিসাইড করলাম যে কোথায় খাবো। তো সবাই বলল দীঘা থেকে আমরা বেরিয়ে যাই, কোলাঘাটে গিয়ে আমরা লাঞ্চটা সারব। মন্দির চত্বরে আমরা কিছু ছবি তুলেছিলাম, সেগুলো আপনাদের সাথে একটু ভাগ করে নিলাম। আমরা কোলাঘাটে পৌঁছে গেলাম। কোলাঘাটে যেখানে আমরা যাওয়ার পথে ব্রেকফাস্ট করেছিলাম, ঠিক ফেরার পথের অপোজিটে ওদেরই একটি ব্রাঞ্চ আছে, সেখানেই আমরা লাঞ্চ সারলাম। শেষ হয়ে গেল বটে, তবে হৃদয়ে থেকে গেল অগণিত মুহূর্ত, যেগুলো আজীবন মনে থাকবে। বন্ধুত্বের আনন্দের আর মুক্তির সেই সোনালি দিনগুলো। আজ তবে আসি, আবার আসবো নতুন একটি ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।